লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আলী হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এখানে রাত 3টের সময় গুলি হয়েছে। এখন নাম পানিরটারি বাড়ি আলী নাম। সে এখন ভারতে গুলির আঘাতে মৃত্যু হয়েছে। একটা মানুষের জন্য আমরা এখন কাজে যাইতে পারতেছি না। বিজিবির ব্যর্থতার কারণে তো ভারতের লোক মারা গেল, বাংলাদেশের লোক কেমন ডিউটি দেয়। 8 এপ্রিল ভোররাতে উপজেলার জংড়া ইউনিয়নের ধবলগুড়ি 8 নং ওয়ার্ডের পানিয়ারটরি এলাকায় এই ঘটনা ঘটে। আলী হোসেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, 7 গ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় রাত 2:50 ও ভোর 4:50 পৃথকভাবে 2 দফায় গুলির শব্দ শোনা যায়। সীমান্তবাসীরা জানান, শূন্যরেখায় অবস্থান নিয়ে অবৈধভাবে ভারতে যান আলী হোসেন সহ 7 থেকে 8 জন বাংলাদেশি। এ সময় 156 বিএসএফ ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। বাকিরা পালিয়ে এলেও আলী হোসেনের লাশ নিয়ে যায় বিএসএফ সদস্যরা। বর্ডারে নাকি একটা লোক মৃত্যুবরণ করছে বিএসএফ এর গুলিতে। রাতে নাকি ব্ল্যাক করার জন্য গেছে, গরু পার করার জন্য। বাড়ি হচ্ছে আমাদের গ্রামেই পানিয়ারটারি। আমি রাত 2:30টার দিকে জানতে পারি, 6 রান গুলি হয়। সকালবেলা ঘুম থেকে উঠি দেখি এইখানে লোক প্রায় বহু লোক জড়ো হয়েছে। তারপর শুনতে পারলাম গুলি করে 2টা লোকে মারি ফেলাইছে। একজন শিওর, কিন্তু এখন শুনতে পাচ্ছি 2 জন। 61 বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিস্তারিত যাচাই বাছাই ও তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত 6 এপ্রিল ঘাস কাটতে গেলে মিজানুর রহমান নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে বিএসএফ।